নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতি সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী তাকে বারংবার কিভাবে হ্যারাস করা হয় বিজেপির পক্ষ থেকে। আপনারা যদি ভাবেন তাহলে সেটা নিশ্চয়ই আপনারা বলবেন সংসদে হ্যারাস করা হয় কিংবা সংসদের বাইরে কোনো ভাবে তাকে মেলাইন করার চেষ্টা করা হয়, কিন্তু সাধারণ বিজেপির নেতাকর্মীরা তারাও যেভাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে সারা দেশ জুড়ে কেস দিয়ে রেখেছেন, সেই ছবিটা যখন উঠে আসে তখন সত্যি এই মুহূর্তে রাহুল গান্ধীর সামগ্রিক তার যে বিজি শিডিউল, একজন বিরোধী দলনেতা তিনি, তার বিজি শিডিউলের মধ্যে কিভাবে এই সময়গুলো বের করতে হচ্ছে তাকে, সেটা আপনারা একটু ভাববেন যে এই মুহূর্তে এমপি এমএলএ কোর্ট বিভিন্ন জায়গায়, সারা দেশে বিভিন্ন জায়গায় তাকে দৌড়ে বেড়াতে হচ্ছে শুধুমাত্র কিছু কেসের জন্য। এবং এই কেসেরই গতকাল একটা শুনানি ছিল উত্তরপ্রদেশ সুলতানপুরে, এবং উত্তরপ্রদেশের সুলতানপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। 2018 সালে কর্ণাটক ইলেকশনের সময় তিনি অমিত শাহ, তৎকালীন বিজেপি সভাপতি, তার বিরুদ্ধে কিছু বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যের দরুন একজন বিজেপি কর্মী তিনি নাকি মনঃক্ষুণ্ণ হন, এবং তিনি মনঃক্ষুণ্ণ হয়ে উত্তরপ্রদেশের এমপি এমএলএ কোর্ট, যেটা সুলতানপুরে রয়েছে, সেখানে তিনি কেস করে দেন, এবং সেই কেস এখনো পর্যন্ত চলছে, মানহানির মামলা সেটা। তো রাহুল গান্ধী সেদিন কি বলেছিলেন, এবং এই মুহূর্তে রাহুল গান্ধী জজ সাহেবের সামনে দাঁড়িয়ে তিনি কি বললেন, সমস্তটা বলবো, ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই রাহুল গান্ধী প্রাথমিকভাবে সেদিন কি বলেছিলেন অমিত শাহকে উদ্দেশ্য করে। তিনি বলেছিলেন যে বিজেপি সবসময় সৎ রাজনীতির কথা বলে, বিজেপি সবসময় একদম নীতি আদর্শের কথা বলে, কিন্তু সেই আদর্শ এবং সৎ রাজনীতির কথা যারা বলে তাদের সভাপতি, সর্বভারতীয় সভাপতি, কারণ তখন অমিত শাহ ছিলেন সর্বভারতীয় সভাপতি, তিনি খুনের আসামি একজন। এবং এই কথা অমিত শাহকে নিয়ে বলার পরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেন এক বিজেপি ভক্ত, এবং তিনি সরাসরি আমরা দেখতে পাই যে এই কোর্টে গিয়ে কেস করে ফেলেন, একদম মানহানির কেস। এবং সেই জায়গা থেকেই রাহুল গান্ধীর দৌড় শুরু, এবং রাহুল গান্ধীকে হাজিরা দিতে হচ্ছে সেখানে গিয়ে, এবং সেই হাজিরা দিতে গিয়েই রাহুল গান্ধী আজকে জজ সাহেবের সামনে সর্বমোট 27 মিনিট তিনি ছিলেন, 27 মিনিট তিনি কোর্ট চত্বরে ছিলেন, এবং সেখানে তিনি যা বলেন সেটা আরো গুরুত্বপূর্ণ, একটা খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি বলেন। তিনি বলেন যে বিজেপি এই মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু ব্যক্তি, বিজেপির মধ্যে থাকা কিছু ব্যক্তি, তারা আমার নাম ভাঙিয়ে নিজেরা লাইমলাইটে আসতে চাইছে, এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে এই ধরনের কেসগুলো আমার বিরুদ্ধে করা হচ্ছে, এবং বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বিষয়গুলোকে টেনে এনে আমাকে সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গায় যাতে আমি কাজ করতে না পারি। কারণ রাহুল গান্ধী সাংগঠনিকভাবে অত্যন্ত দৌড়ে বেড়ান, প্রত্যেক দিন তার শিডিউল থাকে, আমরা দেখতে পাই। তিনি একদিকে যেমন দেশের বিরোধী দলনেতা, সংসদের বাইরেও তো তিনি কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক। তো সেই জায়গা থেকে রাহুল গান্ধী যাতে বিভিন্ন জায়গায় যেতে না পারেন, বিভিন্ন কাজ করতে না পারেন, তাই জন্য তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, এটা বলেন রাহুল গান্ধী। আপনারা দেখেছেন নিশ্চয়ই রিসেন্টলি একটা ঘটনা, সেটা আপনাদেরকে বলতেই পারি যে রাহুল গান্ধী তাকে ঘিরে একজন সাধারণ বিজেপির সমর্থক, তিনি রাজু সিং নামে পরিচিত, তিনি হঠাৎ রাজস্থান থেকে বলছেন রাহুল গান্ধীকে নাকি তিনি গুলি করে দেবেন। এই ধরনের কথাবার্তা একজন সাধারণ বিজেপি সমর্থক তিনি বলার যে প্রেক্ষিতটা, সেটা কোথায় রেখেছেন তিনি সোশ্যাল হ্যান্ডেলে সেটা শেয়ার করেছেন, এবং সেই ব্যক্তি আর কেউ নন, তিনি কিন্তু ওম বিড়লা, সংসদের যে স্পিকার এবং রাজস্থানের সাংসদ, তার খুব ঘনিষ্ঠ একজন। जिस प्रकार से भारत की संसद में कांग्रेस के 25 सांसदों ने घुसकर और श्रीमान लोकसभा अध्यक्ष ओम बिरला से जो गाली गलौज करी है, उसकी हम सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ता, करनी सेना के कार्यकर्ताओं में काफी रोष भी आते हैं। दोबारा ऐसी घटना हुई, उन सांसदों के घर में घुस के हम तोड़फोड़ करेंगे। और मुझे लगता है कि राहुल गांधी का आदेश पर यह घटना हुई है। राहुल गांधी कान खोल कर सुन ले, अगर दोबारा ऐसी घटना हुई तो तेरे घर में घुस के हम गोली मार देंगे, और इसका जिम्मेदार प्रशासन होगा। हमारा प्रशासन से निवेदन है कि 25 सांसद के ऊपर कार्रवाई होनी चाहिए। मोदी सरकार के मंत्री किरण रिजिजू जी का जो बयान आया, उसको सुनने के बाद हम लोग काफी गुस्से में हैं। अगर 24 घंटे के अंदर गिरफ्तारी होती है उन 25 सांसदों की तो ठीक है, इस सभी के हम गोलियां मारेंगे एक एक करके। ये राज सिंह आमेरा संभागी प्रवक्ता करनी सेना का ये बयान है। चाहे मुझे जेल हो जाए, मुझे कोई दिक्कत नहीं है। जय हिंद, जय भारत।
এবং রাহুল গান্ধীর এই বক্তব্যের সমর্থন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং প্রিয়াঙ্কা গান্ধীও বলছেন যে আমার পরিবারকে কিভাবে এই মুহূর্তে দেশের রাজনীতি করতে গেলে, বিজেপি বিরোধিতা করতে গেলে কিভাবে সম্পূর্ণ বিষয়টার সঙ্গে যুঝতে হচ্ছে। প্রত্যেক দিন আমার ভাইকে কোথাও না কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য, এবং এই যে কাজটা করছে ভারতীয় জনতা পার্টি সেটা শুধুমাত্র বিরোধীদেরকে উদ্দেশ্য করে করছে। এবং এই যে গুলি করার কথাটাও একদম হুমকি আকারে ভিডিও প্রকাশ করেছিলেন যে ব্যক্তি, তিনি কি বলছেন তার সম্বন্ধে কংগ্রেসের বক্তব্য হচ্ছে এটা সম্পূর্ণভাবে নাথুরাম গডসে এই ধরনের ঘটনাই ঘটিয়েছিলেন, এবং গান্ধীজিকে যখন নাথুরাম গডসে খুন করেছিল তার অনেক দিন আগে থেকে এই ধরনের হুমকি বিভিন্ন জায়গা থেকে গান্ধীজি পাচ্ছিলেন। তো সেই একই ঘটনা এই মুহূর্তেও ভারতীয় জনতা পার্টি ঘটাচ্ছে, এবং তাদের যে পুরনো পন্থা, সেই পন্থাটাই এখনো পর্যন্ত চলে আসছে। তারা এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছে। এই সামগ্রিক বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।